नमस्कार दर्शकबृंद। आज के ডিএ কেস সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিচারপতির একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিএ কেস নিউজ। বকেয়া ডিএর কিছু তো দিন ডিএ মামলায় রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শুনানি এক নতুন মোড় নিয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে মামলাটি এখন চূড়ান্ত রায়ের দিকে এগোচ্ছে। এই শুনানিতে বিচারপতিরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যা রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে। বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। শুনানির শুরুতেই মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে ডিএর কিছু অংশ মিটিয়ে দেওয়ার পরামর্শ দেন। বিচারপতিদের মতে রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা ডিএ পেলেও রাজ্যের ভেতরের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, যা এক ধরনের বৈষম্যমূলক আচরণ। এই বৈষম্য দূর করার জন্য বিচারপতিরা সরকারকে বলেন, আপনারা কিছু করুন, প্লিজ ডু ইট। এই মন্তব্যের মাধ্যমে বিচারপতিরা ডিএ মেটানোর ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেন। অবিলম্বে পদক্ষেপের আর্জি। মামলার রায় যাই হোক না কেন বিচারপতিরা মৌখিকভাবে রাজ্য সরকারকে কিছু পরিমাণ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কোনো নির্দিষ্ট শতাংশ, যেমন 25% উল্লেখ না করে বিচারপতিরা বলেন যে কোনো পরিমাণ দিন। এই মৌখিক নির্দেশনামার মাধ্যমে বিচারপতিরা বুঝিয়ে দেন যে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়টি অত্যন্ত জরুরি। রাজ্য সরকারের যুক্তি। অন্যদিকে রাজ্য সরকারের প্রতিনিধিরা 2009 সালের রোপা রুলসের উল্লেখ করে বলেন যে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এবং রাজ্যের নতুন ডিএ নিয়মের মধ্যে সমতা আনা হয়েছে। তাদের মতে ডিএ কোনো নৈতিক অধিকার নয়, বরং এটি রাজ্যের বিবেচনার উপর নির্ভরশীল। রাজ্য সরকার তাদের আর্থিক পরিস্থিতি এবং নিয়মকানুনের ভিত্তিতেই ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানায়। গড়মিল নিয়ে বিচারপতির প্রশ্ন। বিচারপতিরা এআইসিপিআই এবং রাজ্য সরকারের নতুন ডিএর নিয়মের মধ্যেকার পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য সরকার কীভাবে এআইসিপিআই এর বাইরে গিয়ে নিজেদের মতো করে ডিএর নিয়ম তৈরি করছে তা নিয়ে বিচারপতিরা তাদের সংশয় প্রকাশ করেন। শুনানির সময় এটা স্পষ্ট হয়ে যায় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের রায় আইনি যুক্তির ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছিল। মামলার ভবিষ্যৎ এবং চূড়ান্ত রায়। রাজ্য সরকারের যুক্তি পেশের পর মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যা সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের বিস্তারিত যুক্তি পেশ করবে। আশা করা হচ্ছে আগামী দুদিনের মধ্যে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখন বিষয়টা সম্পূর্ণই বোঝা গেল এবং শেষ পর্যন্ত আগের যে রায় ছিল যে 25% ডিএ দিতে হবে, সেখান থেকে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এখন রিকোয়েস্টের পর্যায়ে চলে গেছে, যে রিকোয়েস্ট করা হচ্ছে যে অন্তত কিছু ডিএ দিন, এবং এতেই সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা একটা আশার আলো দেখছে। তো দেখা যাক পরবর্তী শুনানিতে কি উঠে আসে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।